আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ভিডিও শুরু করে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবে না। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। নিচের প্রশ্নগুলির 2-1টি কথায় উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। 5-1 5। বেদের অপর নাম কি? উত্তর লিখবে শ্রুতি। 2 নম্বর দেখো, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটি? উত্তর লিখবে ত্রিপিটক। 3 নম্বর দেখো, দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম লেখো। উত্তর লিখবে অশ্মক বা অশোক। 4 নম্বর দেখো, মহাক্ষত্রপ উপাধিটি কার? উত্তর লিখবে মহাক্ষত্রপ উপাধিটি খহরত শাখার নহপানের। 5 নম্বর, অশোক স্তম্ভটি কোথায় পাওয়া গেছে? উত্তর লিখবে সারনাথে। 6 নম্বর দেখো, আজীবিক গোষ্ঠী কে করে তোলেন? উত্তর লিখবে মক্ষলী গোশাল। তারপর দেখো 7 নম্বর দেখো, ভদ্রবাহু কে ছিলেন? উত্তর লিখবে দিগম্বরপন্থীদের নেতা ছিলেন ভদ্রবাহু। এবার দেখো চলে আসে 2 দাগের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ড্যাশ হলো বড় পাথরের সমাধি? তোমার উত্তর লিখবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। 2 নম্বর দেখো, আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ? উত্তর লিখবে বৌদ্ধ ধর্মের অংশ হচ্ছে আর্য সত্য। 3 নম্বর, মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ড্যাশ? উত্তর লিখবে মগধ রাজ্য। 4 নম্বর দেখো, দ্বিতীয় পুলকেশী সহকবি ড্যাশ আইহোল প্রশস্তি লিখেছিলেন? উত্তর লিখবে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাপতি রবিকীর্তি এটা লিখেছিলেন। 5 নম্বর, ড্যাশ খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকে হর্ষ শব্দ গোনা শুরু হয়? উত্তর লিখবে 606 খ্রিস্টাব্দে। 6 নম্বর দেখো, গুপ্ত আমলের পূর্ব উপকূলের ড্যাশ বন্দর বিখ্যাত ছিল? তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত ছিল। এবার দেখো চলে আসছি টিকা লেখো। যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান আছে 3। প্রথম টিকা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। কি লিখবে তোমরা? দুঃখ অবসানের মার্গ বা উপায়কে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই 8টি মার্গ একত্রে দুঃখের অবসান ঘটায়। এই মার্গগুলি 8টি বিভিন্ন স্তর নয়, বরং একে অপরের উপর নির্ভরশীল, পরস্পর সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ পথের সৃষ্টি করে। 8টি মার্গ হলো সম্যক দৃষ্টি, সঠিক উপলব্ধি যার ফলে চতুরার্য সত্যগুলি প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারা, সম্যক সংকল্প সত্য লাভ করার জন্য দৃঢ় বাসনা রাখা। 3 নম্বর, সম্যক বাক্য মিথ্যা কথা, কঠোর বাক্য, পরনিন্দা, বৃথা আলাপ ও মূর্খের মতো বাক্যালাপ থেকে নিবৃত থাকা। 4 নম্বর, সম্যক আচরণ প্রাণী হত্যা, চুরি, অন্যায় বিচার ও অসংযম হতে সম্পূর্ণরূপে নিজেকে বিরত থাকা। 5 নম্বর, সম্যক আজীবন সুস্থ ও সফলতার জন্য সৎ উপায়ে জীবন ধারণ করা, জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা, সম্পূর্ণরূপে পাপ ও কলুষমুক্ত হওয়া। 6 সম্যক প্রচেষ্টা মনকে শুদ্ধ ও পবিত্র রাখার জন্য সব সময় অন্যায় কাজ হতে বিরত থাকার ও ভালো কাজের চেষ্টা করা। 7 সম্যক স্মৃতি দেহ ও মনে সম্পূর্ণ সজাগ ও সচেতন থাকা। 8 সম্যক সমাধি ধ্যান অর্থাৎ পরিপূর্ণ একাগ্রতার নাম ধ্যান বা সমাধির 4টি স্তর। শেষ স্তরে নির্বাণ লাভ হয়। এই অবস্থায় মানুষের মোহ ও অবিদ্যা চিরতরে দূর হয়ে জন্ম ও দুঃখের পরিসমাপ্তি ঘটে। তারপর দেখো 2 নম্বর যে প্রশ্ন, বৌদ্ধ ধর্ম সঙ্গীত নিয়ে টিকা। উত্তর লিখবে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন বা বৌদ্ধ সংগীতি। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুগামীরা একত্রিত হয়ে প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। সম্রাট অজাতশত্রু আমলে রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী গৌতম বুদ্ধের বাণী নিয়ে রচিত হয় বিনয় পিটক ও সূত্র পিটক। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতি। গৌতম বুদ্ধের মৃত্যুর 100 বছর পর সম্রাট কালাশকের আমলে আনুমানিক 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়। স্থান ছিল বৈশালী এবং সম্মেলনের সভাপতি ছিলেন সাবাকামী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময়ে 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত। সম্মেলনের ফলস্বরূপ অভিধর্ম পিটক সংকলিত হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় 72 খ্রিস্টপূর্বাব্দে কনিষ্কের আমলে কাশ্মীরে।
এই সম্মেলনে সভাপতিত্ব করেন বসুমিত্র। এই সময়ে বৌদ্ধ ধর্মের অনুগামীরা বিভিন্ন বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই দুই শাখায় বিভক্ত হয়। তারপর 3 নম্বর দেখো টিকা, জৈন ধর্মের ত্রিরত্ন কি? উত্তর লিখবে, জৈন ধর্মে মনে করা হয় কর্মের বন্ধনে জীবকে অপবিত্র করে। কৃতকর্মের ফল ভোগ করতেই জীবের পুনর্জন্ম ঘটে। এই কর্মবন্ধন ছিন্ন করতে পারলেই মানুষের বা জীবের মুক্তি ঘটবে। জৈন ধর্মের লক্ষ্যই হলো এই মোক্ষ বা মুক্তিলাভ। মুক্তিলাভের জন্য জৈন ধর্মে 1 সৎ বিশ্বাস, 2 সৎ জ্ঞান, 3 সৎ আচরণ, এই 3টি নীতি বা ত্রিরত্ন পালন করার উপদেশ দেওয়া হয়েছে। মোক্ষ লাভের এই 3টি নীতিকে ত্রিরত্ন বলা হয়। তারপরে দেখো প্রশ্ন আসতে পারে সকারি কাকে বলে ও কেন বলা হয়। তারপরে প্রশ্ন আসতে পারে মগধ কেন শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। তোমরা এর উত্তর লিখবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে 16টি মহাজনপদ ছিল। এই মহাজনপদগুলির মধ্যে মগধের উত্থানের পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। মগধের উত্থানের প্রধান কারণগুলি হলো ভৌগোলিক অবস্থান। মগধ রাজ্যটির নদী ও পাহাড় দ্বারা বেষ্টিত হয় এক ধরনের প্রাকৃতিক সুরক্ষিত বলয় তৈরি হয়েছিল, ফলে শত্রুপক্ষে আক্রমণ সহজসাধ্য ছিল না। তাছাড়া উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে অনেক দূরে হওয়ায় বিদেশি আক্রমণকারীদের পক্ষে ভারতের অভ্যন্তরে এত দূরে আক্রমণ করা সহজ ছিল না। 2 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি। উর্বর কৃষিজমি, খনিজ সম্পদ, অরণ্য সম্পদের প্রয়োগের কারণে মগধ সাম্রাজ্য অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। তাছাড়া মগধের বৈদেশিক বাণিজ্যে সেখানে অর্থনীতি মজবুত হয়েছিল। এই আর্থিক শক্তি মগধের সামরিক শক্তির ভিত শক্ত করেছিল। তারপরে সুযোগ্য নেতৃত্ব। বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মতো শক্তিশালী ও বিচক্ষণ ব্যক্তিত্ব মগধের শাসক ছিলেন। তাদের সুযোগ্য নেতৃত্ব মগধের উত্থানকে সাহায্য করেছিল। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির একটি যে কোনো উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। অশোকের ধর্ম সম্বন্ধে যা যেমন লেখো। 2 গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব নির্ণয় করো। ঠিক আছে, এই সব প্রশ্নই তোমাদের থাকতে পারে। আশা করি তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র ভালো লেগেছে। যদি ইতিহাসের প্রশ্নপত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।